সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা। সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে কি ভাবছে যুক্তরাষ্ট্রেও তাদের পরিকল্পনায় বা কি জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাকে সম্পৃক্ত করবার জন্য। বাশার আল আসাদের এই চলে যাওয়া যেমনি ভাবে যুক্তরাষ্ট্রের জন্য আনন্দের, তেমনি ভাবে উদ্বেগের। আনন্দের এ কারণে যে বাশার আল আসাদ আর এই পতন হওয়ার মধ্য দিয়ে রাশিয়া এবং ইরানের সমর্থিত একজন স্বৈর শাসকের বিদায় হলো, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রেরই বিজয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই বাশার আল আসাদের এই ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে অন্য কোনো ধরনের আমরা সন্ত্রাসী সংগঠনগুলো, বিশেষ করে আইসিসির মতো সংগঠনগুলো, আল কায়দার মতো সংগঠনগুলো সেখানে মাথাচাড়া দিয়ে উঠে কিনা বা ক্ষমতার ভর কেন্দ্রে প্রভাব বিস্তার করে কিনা তা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে এবং তারা কিন্তু এই বিষয়টি খুব গভীরভাবে এবং ফিল্ড লেভেলে তারা মনিটর করছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোতে রিপোর্ট বেরিয়েছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আর মাস খানেক পরেই তিনি কিন্তু আপনার শপথ নিতে যাচ্ছেন, তিনি কিন্তু তার টুইট বার্তায় তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি, আপনারা জানেন যে তিনি আইজো ন্যাশনালিজম লিস্ট একটি ফরেন পলিসি তিনি নিয়েছেন। তিনি যার মূল লক্ষ্য হচ্ছে তিনি অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে তিনি সম্পৃক্ত হবেন না। সেই ধারাবাহিকতাই তিনি বলতে চাচ্ছেন যে সিরিয়ার যে যুদ্ধ বা যে সংঘাত, এটি আমাদের যুদ্ধ নয়, সেখানে আমাদের সম্পৃক্ত হবার কোনো কারণ নেই। এবং তিনি পাশাপাশি এও বলেছেন যে এই যুদ্ধে কিন্তু রাশিয়া বা ভ্লাদিমির পুতিনের পরাজয় হয়েছে, কারণ তিনি বাশার আল আসাদকে রক্ষা করতে পারেননি। এবং তিনি আপনার ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ও বিলম্বে যাতে ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করার উদ্যোগ নেন, না হলে এই সংঘাত আরো বড় আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু নিউ ইয়র্কে আমি রয়েছি, সেখানে জাতিসংঘের সদর দপ্তর কিন্তু এই সিরিয়ার এই ক্ষমতার এই পালাবদলের এই বিষয়টি কিন্তু তারা কিন্তু নিবিড়ভাবে তারা কিন্তু দেখছে। এবং জাতিসংঘের যে মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, তিনি তার বার্তায় তিনি স্পষ্ট করেছেন যারা এই ক্ষমতাচ্যুত করবার জন্য যে জনগণরা সেই বিদ্রোহী গোষ্ঠীকে স্বাগত জানিয়েছেন এবং একটি ইনক্লুসিভ সকলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করবার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সিরিয়ানবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আমাকে সম্পৃক্ত করবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।